এই আগুনে শুধু চাল সেদ্ধ হচ্ছে না, এখানে সেদ্ধ হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তির গল্প। পৌষ সংক্রান্তি আসলেই বাজারটা যেন আলাদা রঙে ভরে ওঠে। নারিকেল, চিড়ে, আঠালো চাল, বাঁশ, সবকিছুতেই থাকে উৎসবের ছোঁয়া। এই কেনাকাটা শুধু জিনিসপত্র নয়, এটা আসলে ঘরে উৎসব আনার প্রথম ধাপ। হুম, ওগুলো নামাইতেও পারে না। বাড়িতে ফিরেই শুরু হয়ে যায় আসল ব্যস্ততা। মা কলাপাতা পরিষ্কার করেন, বাঁশের ভেতরে বসান পাতাগুলো। ভাই আঠালো চাল ভরে। আমি মনে মনে ভাবি, আজকের দিনটা শুধু রান্নার নয়, একসাথে থাকার দিন। তিলের লাড্ডু, মালপোয়া, নিমকি, একটার পর একটা পিঠে তৈরি হতে থাকে। কেউ নারকেল কাটে, কেউ আটা মাখে, আবার কেউ চুলার পাশে দাঁড়িয়ে ভাজতে থাকে। রান্নাঘরটা ভরে যায় গন্ধে, আর মনটা ভরে যায় আনন্দে। আজ আমার ডান হাতটা খুব ব্যথা করছিল। সব কাজ নিজের হাতে করা সম্ভব হয়নি, কিন্তু তখনই বুঝলাম, পরিবার মানে একা সব করা নয়, পরিবার মানে একে অপরের পাশে থাকা। বকফুল পিঠে বানানো হয় ধৈর্য নিয়ে। পাতলা রুটি, নারকেলের পুর, Yes, আর yes, মায়ের this is হাতের Nirmal নিখুঁত roti. ছোঁয়া। খাজা তৈরি হয় স্তরে স্তরে, ঘি, ময়দা আর ভালোবাসা দিয়ে। পরের দিন সকালে শুরু হয় চুঙ্গা পিঠে তৈরি। বাঁশের ভিতরে চাল আর আগুনের তাপে ধীরে ধীরে রান্না। এই রান্না শুধু আগুনে হয় না, এই রান্না হয় স্মৃতিতে।
কড়াইয়ে দুধ ফুটে ঘন হয়, নারিকেলের কুচি, দুধের গুঁড়ো, এলাচ সব মিলে তৈরি হয় মিষ্টি ক্ষীর। এত খাবারের পেছনে শুধু রেসিপি নেই, আছে সময় আর একসাথে থাকার আনন্দ। এভাবেই আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তি হয়। এই উৎসবগুলোই আমাদের মনে করিয়ে দেয় সুখ আসলে খুব সাধারণ জিনিস, একসাথে থাকা, একসাথে রান্না করা আর একসাথে খাওয়া। শুভ পৌষ সংক্রান্তি।